ভুলেও ভাববেন না যে আমি আপনাদের সঙ্গে ফিরে যাব। আমি কোথাও যাব না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। মা, বাবা, মা গো। হিয়া ডাকছে আমাকে, আমাকে যেতে হবে। দিয়া, হিয়া, দিয়া, 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 দিয়া শোনো, এত করে বোঝানোর চেষ্টা করছি, তবু তো দিয়া কিছুতেই বুঝতে চাইছে না। আর্য, এবার কি হবে বলতো? হিয়া, হিয়া আমাকে ডাকলে কেন বাবা? কি হয়েছে তোমার? তোমার শরীরটা কি এখনো খারাপ করছে? বলো না সোনা, কি হয়েছে? তুই এত চিন্তা করিস না মা, শরীর এখন আমার অনেক ভালো আছে। তাহলে ওসে ঠাম্মু, ভালো ঠাম্মু, কাকাই, মণিমা সব চলে গেছে। আছে না চলে গেছে বল না মা। ওরা এখনো আছে সোনা, আছে। তাহলে ওদের একটু ডাক, গল্প করি। ওরা খুব ভালো লোক রে মা, আমি দেখেই বুঝতে পেরেছি। তুমি একদম ঠিক বুঝেছো হিয়া সোনা, ওনারা সকলে খুব ভালো মানুষ। আর জানো তো, ভালো মানুষদের থেকে কখনো দূরে থাকতে নেই। হ্যাঁ, মানুষের তো ভুল হয়, ভুল হলে সেটা নিজ গুণে ক্ষমা করে দিতে হয়, তবে তো বড় মনের পরিচয়, তাই না? মা, হিয়ার কথাটা অন্তত ভাব। আমি তো সব কথা বুঝতে পারছি, কিন্তু ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তুই মেয়েটার কথা ভেবে তোর সব অভিমান মুছে ফেল দিয়া। দেখ, ওর এই মুহূর্তে খুব ভালো চিকিৎসার দরকার, খুব তাড়াতাড়ি অপারেশনের দরকার। আর এগুলো তো এই সুন্দরগঞ্জে বসে হবে না দিয়া, তার জন্য তোকে কলকাতায় যেতেই হবে। আর জেদ করে থাকিস না দিয়া, আর অভিমান করে বসে থাকার সময় নেই, তুই বোঝ কথাটা। হিয়ার জন্য তোকে সব মেনে নিতে হবে। আমার কথাটা শোন, আমি মা হয়ে বলছি, তুই ফিরে যা দিয়া, নিজের বাড়িতে নিজের সংসারে তুই ফিরে যা মা। মা, তোকে দিদুন কোথায় যাবার কথা বলেছে রে মা? কলকাতায় শোনা। আমি আর কোশ্চেন তোকে কত করে বলছি মা, এই একই কথা, কিছুটাই শুনছে না। আমার কত দুঃখ জানো দিদুন, আমি কোনোদিন কলকাতায় যাইনি। কলকাতায় কত কিছু আছে, চিড়িয়াখানা আছে, সায়েন্স সিটিতে ডাইনোসর আছে, ভিক্টোরিয়া আছে, নিকো পার্ক আছে, আর বন্ধুরা সবাই গেছে। গোটা পৃথিবীর কাছে আমরা স্বামী স্ত্রীর মতোই আচরণ করব, কিন্তু বন্ধ দরজার আড়ালে আমরা জানবো যে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আমরা শুধুমাত্র একে অপরের পরিচিত, ব্যাস। আর হিয়া, হিয়া তার বাবা মা সম্পর্কে কি জানবে দিয়া? কি জানবে? আপনার এবং আমার মধ্যে কোনো কিছুই আর আগের মতো স্বাভাবিক হতে পারে না। গোটা পৃথিবীর কাছে আমরা স্বামী স্ত্রীর মতোই আচরণ করব, কিন্তু বন্ধ দরজার আড়ালে আমরা জানবো যে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। এগুলো কোনোটাই তোমার মনের কথা নয় দিয়া, এগুলো সব তোমার অভিমানের কথা আমি জানি। কিন্তু তুমি জানো না যে তোমার এই অভিমানের থেকেও আরো কত বেশি ভালোবাসা তুমি আমার জন্য জমিয়ে রেখেছো তোমার মনের মধ্যে। আমি এই অভিমানের বরফ গলিয়ে তোমার ভালোবাসাকে ঠিক জাগিয়ে তুলব দিয়া, তুমি দেখো। কি
গো, বলো না খুশির আমার কে হয়? ও বলো ঠাম্মু, বলো না। তুমি তো খুব ভালো। তুমি বলো আমি কোষারকে কি বলে ডাকবো? বলো না, বলো না, বলো না। কোচ স্যারকে? কোচ স্যারকে? না মা, ওকে এখন কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু না। আর্যর পরিচয় এখন ওকে দেওয়া যাবে না, যতক্ষণ না দিয়া চাইছে ততক্ষণ। দিয়া আর আর্য নিজেদের মধ্যে কথা বলছে, ওদের নিজেদের মান অভিমান মিটিয়ে নিক, তারপর আর্য নিজেই ওর নিজের পরিচয় ওকে দেবে। আচ্ছা, তোমরা দুজনে মিলে তখন থেকে গুজুর ফুসুর কি করছো বলো তো? জানো না, এক লোকের সামনে গুজুর ফুসুর করলে সেটাকে ব্যাড বেনাস বলে। তোমাদের পানিশমেন্ট দেবো আমি। কি দেওয়া যায়, কি দেওয়া যায়? হ্যাঁ, তোমরা কান ধরো, কানটা ধরো বলছি। ঠিক আছে বাবা, ঠিক আছে, এই ধরলাম। তুমিও ধরো, তুমিও ধরো। আমাকেও কান ধরতে হবে? ঠিক আছে, এই কান ধরলুম। হিয়া রানী, আমাকে যদি এই যেন উঠবস করিও না, আমার হাঁটুতে কিন্তু খুব ব্যথা। এ কি হচ্ছে এসব? ওনারা কান ধরেছেন কেন? এরা সবাই দুষ্টুমি করেছে, তাই আমি পানিশমেন্ট দিয়েছি। হিয়া এরকম দুষ্টুমি করতে আছে? হ্যাঁ, ওনারা না গুরুজন। আর আপনারা প্লিজ কান থেকে হাতটা সরান। হ্যাঁ হ্যাঁ, আপনারা দয়া করে কান থেকে হাত সরান, নইলে উনি আমাকে উঠবস করাবে। অনেক পাকা পাকা কথা হয়েছে, এখন চলো রেডি হয়ে নেবে। চলো চলো। মা, আমরা কোথায় যাবো রে? ওই তুমি যেখানে যেতে চেয়েছো সেখানে। ও, কোষের বাড়ি কলকাতায়? কি বাজে আমি কলকাতায় যাবো। এই যে মিষ্টি কাকাই, তুমি কিন্তু আমাকে চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে যাবে। জো হুকুম মহারানী, আমি আপনাকে এই কাঁধে চাপিয়ে একদম চিড়িয়াখানা ঘুরে বেরিয়ে দেখাবো, সত্যি কথা বলছি। এই যে আন্টি, তুমি কিন্তু আমাকে নিকো পার্কে নিয়ে যাবে। নিকো পার্কে শুধু কেন, নিকো পার্কে তো অবশ্যই যাব। তার সাথে আমরা দোলনা চড়বো, আমরা আইসক্রিম খাবো, অনেক কিছু করব। ঠাম্মু, তুমি আমাকে ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়িতে চড়াবে। ঠিক আছে, তুমি যেখানে যেখানে যেতে চাইবে আমি সেখানে সেখানে তোমাকে নিয়ে যাব। আর ভালু ঠাম্মুর সঙ্গে কোথায় যাবে তুমি? আমি তোমায় কোথায় নিয়ে যাব? তোমাকে কোথাও নিয়ে যেতে হবে না, তোমার তো বয়স হয়েছে। আমার ধরো, আমার হাত ধরো, এসো। না, আমার সঙ্গে যাবে। হিয়া এসো। কি করছিস মা? আমার হাতই ধরবে। আমি ছাড়বো না। না আমার। আরে বাবা, বাবা, ভাল লাগে না আমার খুব টায়ার্ড হয়েছে তো। তোরা ঝগড়া কর, যা। না, হিয়া। এই দেখো। আরে হিয়া, কথাটা শোনো। ইয়া আমার ইয়া